বাংলাদেশ জাতীয় দল বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে নতুন যারা রাজনীতিতে এসেই বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন তাদের এখন পর্যন্ত সহ্য করে যাচ্ছে বিএনপি, কিন্তু তাদের মনে করিয়ে দিতে চাই যে বিএনপি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। শুক্রবার বিকেলে ঢাকা 18 আসনের অন্তর্গত তুরাগ থানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখার 31 দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে, যার কারণে এই আমাদের যে বিজয় যেমন আনন্দ আছে তেমন শোকও আছে। আমাদের অনেক প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের যে গণতন্ত্র, আমাদের যে ভোটাধিকার, সেটা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন জীবন দিয়ে হলো সেটা আমরা রক্ষা করব। এস.এম. জাহাঙ্গীর বলেন, যাদের জনভিত্তি নেই তারা আজ নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। বিএনপি মাঠে আছে, তাই জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতেই আন্দোলন করে একটি বিজয় এনেছে। তাই জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে যারাই যাবে তাদের প্রতিহত করা হবে। এনসিপির উদ্দেশ্যে জাহাঙ্গীর বলেন, এদেশে রাজনীতি করেন গণতান্ত্রিকভাবে করবেন। আপনাদের বয়স কত? বিএনপি নিয়ে যদি কথা বলেন তাহলে বুঝে শুনে কথা বলবেন। বিএনপির ভিত্তি অনেক গভীরে। আপনাদের বয়স কম, আপনাদের ভুল হতে পারে। আওয়ামী লীগ ভুল করে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা চাই না আপনাদেরও একই পরিণতি হোক। আপনারা রাজনীতিতে এসেছেন, তাই আপনাদের স্বাগতম। নতুন ওই এনসিপির ভাইদেরকে বলতে চাই, আমি বলতে চাই আপনারা অনেক কথা বলছেন মাঠে, আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু সেটা আমরা বলতে চাই না। আমরা শুধু বলতে চাই আপনারা নিজেদের দিকে তাকান। এদেশে রাজনীতি করেন, অবশ্যই গণতান্ত্রিক অধিকার আপনারা রাজনীতি করবেন, কিন্তু আপনাদের রাজনীতির বয়স কতদিন যাবত আপনারা এদেশে রাজনীতি করেন? আর বিএনপি একটি 47 বছরের দল। বিএনপি সেই 71 থেকে মানুষের সেবা করে আসছে, তার পূর্ব থেকেও সেবা করে আসছে। কিন্তু আপনারা বিএনপি নামে যদি কোনো কথা বলেন অনেক চিন্তা ভাবনা করে বলবেন, কারণ এদেশের মানুষের বিএনপির ভিত্তি, বেগম খালেদা জিয়ার ভিত্তি, তারেক রহমানের ভিত্তি এদেশের মাটির অনেক গভীরে আছে। যদি আপনারা মনে করেন আপনারা কথা বলছেন আমরা আপনাদের প্রতিবাদ করি না, প্রতিবাদ করা মানে এই না আমরা প্রতিবাদ করি না, তার মানে এই না আমরা প্রতিবাদ করব না। আপনারা বয়সে ছোট, আপনারা অল্প সময় রাজনীতি করেন, সেই জন্য আপনাদের ভুল হতেই পারে, সেই জন্য কিন্তু আমরা এখনো সেরকম প্রতিবাদ করছি না। কিন্তু আমরা বিএনপির কর্মীরা প্রতিবাদ যদি নাও করি, এদেশের মানুষ জেগে উঠেছিল, হাসিনা পালিয়ে গিয়েছিল। আমরা বলতে চাই না আপনাদের ব্যাপারে এরকম কোনো ঘটনা ঘটুক। আমরা বলতে চাই আপনারা নতুন করে রাজনীতিতে আসছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদেরকে আমরা সহযোগিতা করছি এবং সহযোগিতা করব, বন্ধুর মতো মাঠে থেকে রাজনীতি করব। কিন্তু কোনো অশোভন আচরণ করলে তার শিক্ষা কিভাবে দিতে হয় সেটাও বাংলাদেশ। আরেকটি গোষ্ঠী আছে যারা স্বাধীনতা বিরোধী ছিল, তারা দেখেছি যখন এই সময় আসে অল্প পানির মাছ তীর করে, তখন তারা অনেক লাফালাফি করে। আবার যখন দেখে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে তখন তারা আবার বলে যে এখন নাকি ভোটের পরিস্থিতি নাই, পরিবেশ নাই। আমরা বলতে চাই আপনারা যদি নির্বাচনকে পিছাতে চান, আপনারা যদি মানুষের অধিকার থেকে বঞ্চিত করতে চান, তাহলে শেখ হাসিনার সাথে আপনাদের পার্থক্যটা কোথায়? এ সময় তিনি নির্বাচনে পিআর পদ্ধতির সমালোচনা করে বলেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না, সুতরাং যাদের জনভিত্তি নেই এমন কাউকে এই পদ্ধতির মাধ্যমে জনপ্রতিনিধি করলে তা সাধারণ মানুষ মেনে নেবে না। আর আমি পিআর পদ্ধতি সম্বন্ধে একটি কথা বলতে চাই বন্ধুরা আমার, পিআর পদ্ধতি সিস্টেম সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই, জনগণের ধারণা নাই, কিন্তু আমি যেটুকু বুঝি সেটা হলো আমরা এই এলাকায় রাজনীতি করি, এই এলাকার মানুষের সুখে দুঃখে আমরা আছি। আমরা যদি মনোনয়ন পাই, ধানের শীষের প্রার্থী আপনারা সবাই আমাদেরকে চিনবেন, জানবেন, আমাদেরকে জেনে শুনে ভোট দিবেন। আর পিআর পদ্ধতি হলো আপনাদেরকে একটা মার্কায় ভোট দিবেন, সেই ভোট প্রার্থীকে সেটা আপনি জানেন না, হয়তো একটা মার্কায় ভোট দিলেন, কিছুদিন পরে দেখলেন কাউকে চিনেন না, জানেন না, এই এলাকা সম্বন্ধে যার কোনো ধারণা নাই তাকে এমপি হিসেবে ঘোষণা করা হয়েছে।
আগামী দিনে দেশের মানুষের সেবা করতে হলে এই দেশের মানুষ তাকে চিনতে হবে, জানতে হবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। সেরকম প্রার্থী দিয়ে, সরাসরি প্রার্থী দিয়ে আমাদের নির্বাচনে নির্বাচিত করতে হবে। তা না হলে এদেশের মানুষ কোনোভাবে সেটা গ্রহণ করবে না। কর্মসূচিটি কামারপাড়া নতুন বাজার থেকে শুরু হয়ে রাজাবাড়ি হয়ে হানিফ আলীর মোড়ে গিয়ে শেষ হয়। উক্ত লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আলমাস আলী, তুরাগ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন পারভেজ তনয়, 54 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, 52 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর, সাধারণ সম্পাদক সিদ্দিক, তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক দুলাল, সদস্য সচিব জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ, যুবদল নেতা হারুন, কৃষক দলের আহ্বায়ক আনোয়ার, সদস্য সচিব সোহেল, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির, সিনিয়র সহসভাপতি রনি, তাঁতি দলের সভাপতি আলম, সাধারণ সম্পাদক রবিউল এবং তুরাগ থানার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।